এই পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মদীকে যে সকল নেয়ামত দান করেছেন, সমস্ত নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রিভিল হয়েছে, নাজিল হয়েছে আসমানি একটি গ্রন্থ, নাম হচ্ছে পবিত্র কোরআন। সেই পবিত্র কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন কখন নাজিল করেছেন, সেটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্পষ্টভাবে বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে। আসুন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে রমাদান মাস সম্পর্কে কি বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সমস্ত মুমিনদেরকে মেনশন করছেন, ড্রেসিং করছেন। আল্লাহ বলেন, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজাটাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাটাকে ফরজ করা হয়েছিল। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম আই ফুরিদা আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ অব্লিগেটরি করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন রমাদানের সিয়ামটা পালন করা। পুরো একটি মাস তোমরা রমাদানের সিয়াম পালন করবে। তোমরা মনে করতে পারো এটা আল্লাহ তোমাদের উপর মনে হয় শাস্তি হিসেবে চাপিয়ে দিয়েছেন, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ গোটা 1 মাস দিনের বেলা সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। না না, আল্লাহ পরের অংশের মধ্যে আপনাকে আমাকে একটু সান্ত্বনা দিয়ে বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমাদানটা নতুন না, এই রোজাটা নতুন না। আল্লাহ বলেন, তোমাদের পূর্বে যে সকল নবী এসেছিলেন, যে সকল রসুল এসেছিলেন, তাদের উম্মত যারা এসেছিল, আল্লাহ প্রত্যেক নবীদেরকে, রসুলদেরকে এবং তাদের উম্মতদেরকে সিয়াম পালনের প্র্যাকটিস করিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তার কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। মুত্তাকি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকি তো ওই বান্দা, যেই বান্দা নাকি আমি আল্লাহর আদেশগুলো মানে, নিষেধ থেকে বিরত থাকে। আল মুত্তাকি মান ইয়াত্তাকি শিরকা ওয়াল মাআসি, মুত্তাকি তো সেই ব্যক্তি যে নাকি শিরিক এবং সমস্ত অন্যায় কাজ, গুনাহের কাজ ডিনাই করে, সমস্ত গুনাহের কাজ থেকে, শিরিক থেকে দূরে থাকে। আল্লাহ বলছেন সিয়াম পালন করবে আযাব গজব হিসেবে না, শাস্তি হিসেবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি এটা হয়েছে তাত্তাকুন, তোমাদেরকে তাকওয়াবান বানাবে। যদি আপনি তাকওয়াবান হতে পারেন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়, আল্লাহ বলছেন আমি জান্নাতটা রেডি করে রেখেছি, প্রস্তুত করেছি এই লিল মুত্তাকিন, আমার মুত্তাকিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিয়াম, রোজাটা দিয়েছি, পুরো রমাদানের প্যাকেজটা তোমাদেরকে দিয়েছি, একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে মুত্তাকি হওয়া। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ওই বান্দাটা, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই বান্দাটা, সেই বান্দাকে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে রেসপেক্টেড অথবা আল্লাহর কাছে সবচেয়ে কাছের বান্দা হচ্ছে সে, যেই বান্দা তাকওয়ার দিক দিয়ে অগ্রগামী, যার ভিতরে তাকওয়া বেশি আছে, পরহেজগারি আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভীতি আছে। যেই বান্দার মধ্যে তাকওয়া আছে, তোমাদের মধ্যে সেই ব্যক্তিটা আল্লাহর সবচেয়ে প্রিয় হতে পেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নেই যার সম্পদ বেশি সে প্রিয়, যার দালান কোঠা, বাড়ি গাড়ি, প্রতিপত্তি, যৌবন বেশি, শক্তি বেশি, যার চেহারা সুন্দর, যার শরীরের বডি বড়, এমন ব্যক্তির ইনস্ট্রাকশন আল্লাহ দেন নাই। আল্লাহ বলেছেন সবচেয়ে বেশি প্রিয় ওই বান্দা যেই বান্দার অন্তরের মধ্যে তাকওয়া, লালন আছে। সুবহানাল্লাহ। পরের আয়াত 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইয়ামান معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ বলেন আইয়ামান মা'দুদাত, গণনাকৃত কিছু দিন আছে, এর মধ্যে একটা মাস হচ্ছে রমাদান। গণনা করে করে রোজা রাখবে। আল্লাহ শিক্ষা দিয়েছেন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদা, এই রমাদান আসার পরে যদি তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়,
এমন অসুস্থ হয়, একজন বিজ্ঞ ডাক্তার বলবে আপনি রোজা রাখলে আপনার ক্ষতি হতে পারে, ক্ষতির আশঙ্কা থাকতে পারে। এমন যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, ওই পর্যায়ের অসুস্থ, আল্লাহ বলছেন আউ সাফারিন, অথবা কেউ যদি মুসাফির থাকে, পথচারী থাকে, মুসাফির অবস্থায় যদি রোজা রাখতে না পারে, আল্লাহ বলছেন মনে রাখবা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এই রমজানের রোজাটা এত গুরুত্বপূর্ণ, সেটা তুমি কখনো বাদ দিতে পারবে না। পরবর্তীতে তোমার সুবিধা মতো রমাদানের পরে সেটা কাজা করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যদি তোমাদের মধ্যে হতে কোনো ব্যক্তি এত বেশি অসুস্থ হয়ে যায় যে নাকি অসুস্থতার পরিমাণ এমন মৃত্যু পর্যন্ত আর সুস্থ হবে না, রোজা রাখার মতো শক্তি তার হবে না, এমত অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করার আশঙ্কা থাকে, আল্লাহ বলছেন তাহলে তাদের জন্য রুখসত দিয়েছি, তাদের জন্য একটা অফার দিয়েছি, তাদের জন্য এই বিধানটাকে একটু শিথিল করে দিয়েছে। আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন, তারা দিবে ফিদিয়া, সেটা দিবে কাদেরকে, সেটা আল্লাহ বলছেন তুআমু মিসকিন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দরিদ্র যারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে দিবে। সুবহানাল্লাহ। এই সমস্ত মাসআলা নিয়ে আমরা সামনে আলোচনা করব। তারপর আল্লাহ বলেন ফামান তাতাওয়া, তোমাদের মধ্য হতে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা সে যদি সফরে থাকে, এমত অবস্থায় আল্লাহ একটু শিথিল করেছেন হুকুমটা, কিন্তু তার মধ্য থেকেও কেউ যদি কষ্ট করে রোজাটা আদায় করতে পারে, আল্লাহ বলছেন খায়রুল লাহুম, এটা তাদের জন্যে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন শোনো শোনো, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শাহরু রমাদান, এটা হচ্ছে এমন মাস যে মাসের নাম হচ্ছে রমাদান, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ পবিত্র কোরআনটাকে রিভিল করলেন, নাজিল করলেন, অবতীর্ণ করলেন, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের মধ্য হতে যেই ব্যক্তি রমাদানের মাসটা পেয়ে যায়, ফালিয়াসুমহু, সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাস রোজা রাখে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কখনো তোমাদের কঠিনতা চান না। আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনুল কারীমের মধ্যে আমরা যতটুকু পেয়েছি রমাদান মাস ধরে চমৎকার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন হাদিসের মধ্যেও পাওয়া যায়, সহিহুল বুখারীর বর্ণনা, মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি সহিহুল মুসলিমের মধ্যে হাদিসটা নকল করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, পুরো ইসলামটা 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত হয়েছে, 5টি স্তম্ভের উপরে নির্ভর করে আছে। এর মধ্যে একটা হচ্ছে ঈমানের সাক্ষ্য দেয়া, 2 নম্বর নামাজ, 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকাত দিবে, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হজ করবে, 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেছেন ওয়াসৌমি রমাদান, বান্দাটা পুরো রমাদান মাস রোজা রাখবে। সুবহানাল্লাহ। রমাদানের যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, পুরো রমাদানের সম্মানটা এত বেশি আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা কোট করেছেন, 3633 নম্বর হাদিসের বর্ণনা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল জান্নাতা লাতুযাখরাফু লিরমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিলিন, রমাদান আসবে এখনো আসে নাই, 1 বছর আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রমাদান আসার 1 বছর আগ থেকে পুরো জান্নাত থেকে রমাদানের তাজিমে আল্লাহ সুসজ্জিত করেন, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানটাকে এত বেশি রেসপেক্টেড বানিয়েছেন, যদি কোনো বান্দা রমাদানটা পেয়ে যায়, এই রমাদানটা যেন সে কাজে লাগায়, কারণ রমাদান তো এমন মাস, আল্লাহর হাবিব বলেছেন রমাদান মাস যখনই চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খুলে দেন। কোনো বর্ণনার মধ্যে সেটা আসমানের দরওয়াজা খুলে দেন, কোনো বর্ণনায় বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে রমাদানের তাজিমে সুসজ্জিত করেন এবং রহমতের দরওয়াজাগুলো আল্লাহ ওপেন করে দেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের বর্ণনা,
8979 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম শাহরুম মুবারাকুন, তোমাদের মধ্যে একটা বরকতময় মাস এসেছে। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের পুরো মাস জুড়ে দিনের বেলা তোমাদের উপর রমাদানের রোজাটাকে ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, রমাদানের তাআজিমে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরওয়াজাগুলোকে ওপেন করে দেন। সুবহানাল্লাহ। وتغلق فيه أبواب الجحيم وفي رواية وتغلق فيه أبواب النيران, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজাটাকে ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। ওয়াতুগলাকু ফিহি মারাদ্দাতুশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের তাআজিমে শয়তানকে শিকলাবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেছে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, পুরো মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যেই রাত্রিটা আল্লাহর কাছে হাজার মাসের থেকে উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, পুরো মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন রহমত, বরকত, মাগফিরাতান, নাজাত, অফার আর অফার, প্রত্যেকটা মুহূর্ত অফার। যেই ব্যক্তি রমাদানের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন সে সমস্ত রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই রমাদান মাসের কত সম্মান! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমাদান যখন আসে, এই রমাদানের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দা যদি একটা নফল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই নফল কাজটাকে নফল রাখেন না, একটা নফল কাজকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতেই থাকেন, বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ বৃদ্ধি করবেন আপনি কল্পনা করতে পারবেন না। নফল ইবাদতকে আমরা খুব একটা মূল্য দেই না, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, সহিহ ইবনে খুজাইমার বর্ণনা 1887 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, মান তাকাররাবা ফিহি খাসলাতিন মিনাল খাইর, আমার কোনো উম্মত যদি রমাদান পেয়ে যায়, পুরো মাসের মধ্যে যদি নফল ইবাদত করে, একটা নফল ইবাদত করবে ঠিক, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, কান্নামা আদ্দা ফারিয়াদাতান ফিমা সিওয়াহু, আমার বান্দা যেন নফল ইবাদত করে নাই, বরং একটা ফরজ ইবাদত করে ফেলল। সুবহানাল্লাহ। ওয়ামান আদ্দা ফারিয়াদাতান কান্নামা আদ্দা 70 ফারিয়াদাতান ফিমা সিওয়াহু, আমার কোনো উম্মত যদি রমাদান মাস পাওয়ার পরে একটা ফরজ আমল করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত যেন একটা ফরজ আমল করে নাই, 70টা ফরজ আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এক ফরজ আমলের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই রমাদানের ফজিলত কত বেশি! আল্লাহর হাবিব বলেছেন, একজন মানব সন্তান ইমানদার মুমিন যখন একটা আমল করে, আল্লাহ তাকে একটা সওয়াব দেন, একটা থেকে 10টা দেন। কিন্তু রমাদানটা তো এমন মাস, এই রমাদানে কোনো বান্দা যদি একটা আমল করতে পারে, আল্লাহ দিবেন 70। এই 70টাকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত টেনে নিয়ে যান। সুবহানাল্লাহ। সহিহুল মুসলিমের বর্ণনা 2597 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহর হাবিব বলেছেন, রমাদান যখন চলে আসে, রমাদান মাসের তাআজিমে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের একটা কাজকে 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তার মানে এই রমাদানে একটা রোজা ছাড়া, এই রমাদানে কেউ যদি এক খতম পবিত্র কোরআন তিলাওয়াত করে, সেজন্য এক খতম কোরআন তিলাওয়াত করে নাই, 70 থেকে 700 কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে। কোনো বান্দা যদি 1 রাকাত নফল নামাজ আদায় করে, বান্দাটা 700 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রমাদান মাস পেয়ে যায়, এই রমাদানের তাআজিমে আল্লাহ রাব্বুল আলামিন এমন অফার রেখেছেন যে অফার অন্য কোনো মাসে আল্লাহ রাখেন নাই। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি রমাদানে একটা উমরা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য মাসে হজ্জের মৌসুমে একটা হজ আদায় করলে যেই সওয়াব, একটা উমরা যদি রমাদানে আদায় করতে পারে, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মকবুল একটা গ্রান্টেড, আল্লাহর কাছে কবুলযোগ্য একটা হজ্জের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের বর্ণনা 14331, 14381 এবং 14846 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বলেছেন, উমরাতুন ফি রমাদান, আমার কোনো উম্মত যদি রমাদানে একটা উমরা পালন করতে পারে,
তা'দিলু হিজ্জাতান, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে একটা হজ আদায়ের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, সুনান নাসাইর বর্ণনা 2110 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, একদিন আল্লাহর হাবিব একজন আনসারী মহিলা এসে রাসূলের কাছে পারমিশন চাইল, রাসূল আমি হজ করতে যাব। কখন হজ করতে? আমি উমরা করতে যাব। কখন উমরা করতে গেলে আমার জন্য কল্যাণকর হবে? হাদিস বলছে লিইমরাআতি মিনাল আনসার, রাসূল সেই আনসারী মহিলাকে বললেন ইজা কানা রমাদান, যখন রমাদানটা তোমার কাছে চলে আসবে, ফা'তামিরি ফিহি, উমরাটা তুমি রমাদানে পালন করবে। ফাইন্না উমরাতুন ফিহি, কেউ যদি উমরা পালন করে রমাদানের মধ্যে, তা'দিলু হাজ্জাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বা ওই বান্দিটাকে একটা মকবুল হজ আদায়ের সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই ছিল রমাদানের ফজিলত। এবার আসেন রমাদানুল মুবারকের রোজার কত ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমরা যে রোজা রাখি, এই রোজাটাকে আমরা অনেকে আমাদের বোঝা বহন করি, মনে করি আল্লাহ রাব্বুল আলামিন একটা কষ্ট আমাদের উপরে মনে হয় চাপিয়ে দিয়েছেন। না না ভাই, এই রোজাটাকে আল্লাহ কত বেশি পাওয়ারফুল করেছেন, তোমার জন্য নিয়ামত পূর্ণ করেছেন, তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম করেছেন, আল্লাহর তাকাররুব মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির মাধ্যম করেছেন, তুমি কল্পনাও করতে পারবা না। দেখেন সহিহুল মুসলিমের বর্ণনা 2597 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন কুল্লু আমাল ইবনে আদম, রমাদান আসলে একটা বনি আদম যদি একটা নফল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দেন, 10 থেকে 70 দেন, 70 থেকে 700 দেন। ইল্লা সাওম, তবে রোজা ছাড়া, রোজা একটা রাখলে একটার সওয়াব পাবেন। আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে ফাইন্নাহু লি, রোজা হয় আমার জন্যে, ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান অন্য কেউ দেবেন না, রোজার প্রতিদান অন্য কারো মাধ্যমেও দেব না। ফাইন্নাহু লি, বান্দা রোজা রেখেছে আমার জন্যে, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ রোজার প্রতিদান কিয়ামতের ময়দানে আমার বান্দাকে আমার নিজের কুদরতের হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াফি রাওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি, রমাদানের প্রতিদান কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজেই হয়ে যাব। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, এই রোজা যদি আপনি ঠিকঠাক মতো পালন করতে পারেন, রমাদানের রোজা, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে রোজার প্রতিদান অন্য কিছু দেব না, জান্নাতও লাগবে না, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই আমার বান্দার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার জন্য হয়ে যান আর কিছু দরকার আছে? হ্যাঁ না একটা বলেন আছে? শুধু তাই না, এই রোজার কত ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মুসনাদু আহমদের বর্ণনা, মুসনাদু বাজ্জারের 2854 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন মান সামা ইয়াওমান, আমার কোন উম্মত যদি একটা দিন রোজা রাখে, ইবতাগা ওয়াজহুল্লাহ, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা, আমি রাসূল বললাম খতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, একটা সিয়াম পালন করেছে আল্লাহর জন্যে, ওই উম্মতটাকে আল্লাহ জাহান্নামে দিবেন না, ওই উম্মতটাকে আল্লাহ তার বিশাল সম্মানিত জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই রোজাটা কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর ডাল হবে, পর্দা হবে, রক্ষক হবে, দুর্গ হয়ে যাবে। সুনান নাসাইর বর্ণনা, মুসনাদ আহমদের বর্ণনা, সহিহুত তারগিবের মধ্যে এসেছে, এমনকি সুনান ইবনে মাজার 1639 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিবকে নিজ কানে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন সিয়ামু জান্নাতুন মিন নার, সিয়ামটা হচ্ছে বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করার একটা দুর্গ, একটা প্রাচীর। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই রমাদানের রোজার কত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাটা রাখো কষ্ট করে, কিয়ামতের ময়দানে যখন বিভীষিকাময় কঠিন দিনে
কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, ওই দিন কেউ কারোর জন্য হাত বাড়াতে পারবে না। সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাকে পারমিশন দিবেন, এই রমাদানের রোজাটা কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশকারী হবে। আল্লাহ তার সুপারিশ কবুল করবেন, রমাদানের সুপারিশ আল্লাহ তোমাকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই বান্দার রোজা এবং পবিত্র কোরআনুল কারীম আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য কাকুতি বিনতি করবে। আল্লাহর হাবিব বলেন, ইয়াকুলু সিয়াম, কিয়ামতের ময়দানে রোজা বলবে, ইয়া রাব, ও আমার প্রতিপালক, ইন্নী মানাতুহুত তাআম ওয়াশ শাহাওয়াত বিন নাহার, ওগো আল্লাহ, আমি আপনার বান্দাকে দিনের বেলা হালাল জিনিস থেকে আমি দূরে রেখেছি, হালাল খাদ্য খাইতে দেই নাই, তার বৈধ স্ত্রীর কাছে আমি তাকে যেতে দেই নাই, তাকে অনেক কষ্ট দিয়েছি। আজ কিয়ামতের ময়দানে আমি রোজা আপনার কাছে আবেদন করি, তার জন্য একটু সুপারিশ করি, আপনি আপনার বান্দাটাকে একটু রোজা রাখার উসিলায় মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়ায়াকুলুল কুরআন, কোরআন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। এই রমাদানে বেশি বেশি করে পবিত্র কোরআনটা তিলাওয়াত করেন। এই কোরআন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে, ইয়া রব, ও আমার প্রতিপালক, মানাতুহুন নাওম বিল্লাইল, রাত্রিতে আমার বান্দাটাকে ঘুমাতে দেই নাই। রাত্রিতে সে যখন টায়ার্ড হয়েছিল, তার শরীরটা ছিল খুবই দুর্বল, কিন্তু সে পবিত্র কোরআনটা বেশি বেশি তিলাওয়াত করেছে। ও আল্লাহ, আজকে এই মহান কঠিন দিনে আপনার বান্দার জন্য আমি কোরআন সুপারিশ করছি, আমার সুপারিশটা কবুল করেন। আল্লাহর হাবিব বলেন, সেই কিয়ামতের ময়দানে রমাদান এবং কোরআনের সুপারিশটা আল্লাহ কবুল করবেন। ফায়ুশাফাআন, কিয়ামতের ময়দানে আল্লাহর উসিলায় তার বান্দাকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে রোজা রাখো। এই রোজাটা এমন জিনিস, একজন ব্যক্তি রোজা রাখার কারণে পেটের মধ্যে গ্যাস হয়, মুখের মধ্যে দুর্গন্ধ জমে যায়। রোজাদারের যে মুখের মধ্যে দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধের কত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সহিহুল বুখারীর বর্ণনা 1906 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যেই সত্তার কুদরতের হাতে আমার জান, আমার প্রাণ, যার হাতে আমার নফস, যার হাতে আমার জীবন, তার কসম করে বললাম, লা খুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, একজন রোজাদার ব্যক্তি অভুক্ত থাকার কারণে তার মুখের মধ্যে যেই দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের থেকে অধিক প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, কোন রোজাদার যদি আল্লাহর কাছে রোজা রেখে হাত তুলে দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফেরত দেন না। আল্লাহু আকবার। আপনি শুনলেও অবাক হবেন। সুনান ইবনু মাজার বর্ণনা 1753 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইন্নাস সাইম ইনদাহু ফিতরিহি দাউতুন মা তুরাদ্দু, এমন একজন ব্যক্তি আছে জমিনে, যার নাম হচ্ছে রোজাদার। রোজা মুখে নিয়ে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রোজাদার ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এত গেল রোজার ফজিলত। এবার আসেন রোজার দারের ফজিলত। আপনি যদি রোজা রাখেন তো কী হবে, শুনলে অবাক হয়ে যাবেন। আপনি যে পৃথিবীর মধ্যে রোজা রাখতে গিয়ে পিপাসার্ত হয়ে যান, পানি খেতে চান, আপনার সামনে পানি আছে, হালাল পানি, বৈধ পানি খাওয়া যায়, কিন্তু আল্লাহর ভয়ে সেই পানিটা আপনি হাতে নিয়ে মুখের মধ্যে দেন না। এই কষ্ট স্বীকার করার কারণে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পান করিয়ে তার বিশাল জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর হাবিব বলেছেন, সহিহুল বুখারীর বর্ণনা 3257 নম্বর হাদিস। হযরত সাহাল ইবনে সাদ হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, কিয়ামতের ময়দানে যখন মানুষ দাঁড়াবে, আল্লাহ বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ইন্না ফিল জান্নাত, নিশ্চয়ই জান্নাতের মধ্যে আছে সামানিয়াতু আবওয়াব, 8টি দরওয়াজা। বলেন তো কয়টা দরওয়াজা? আমরা জানি জান্নাত হচ্ছে 8টি, আল্লাহ এই 8টা দরওয়াজার কথা বলেছেন। ইন্না ফিল জান্নাত সামানিয়াতু আবওয়াব, নিশ্চয়ই জান্নাত হচ্ছে 8টি। মিনহা বাবুন, তার মধ্যে থেকে একটা দরওয়াজার নাম হচ্ছে ইউসাম্মার রায়্যান, যার নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলুনা ফিহি ইল্লা সাইম, ওই রায়্যান নামক জান্নাত দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, একজন ব্যক্তি প্রবেশ করবে, সে হচ্ছে রোজাদার। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, মান সামা রমাদান
ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। জমিনের মধ্যে আমার কোনো উম্মত যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর ভয় অন্তরে লালন করে, আমার কোনো উম্মত যদি রমাদানের সিয়ামটা পালন করতে পারে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার তাআজিমে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, তোমার স্মরণ থাকুক মনে অন্তরে। গাইতে পারবেন না? সবাই বলি, আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই ছোটাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো ছাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার স্মরণ থাকুক মনে অন্তরে ভয়ে দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর এই তো ছাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো ছাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো ছাওয়া প্রাণপণে। মনের খালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের খালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও মুছে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো ছাওয়া সব প্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো ছাওয়া আনমনে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো ছাওয়া প্রাণপণে। বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজাতে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি অফার রেখেছেন। এর মধ্যে অন্যতম একটা অফার হচ্ছে, আমার কোনো উম্মত যদি রমাদানুল মুবারকে রোজা রাখার উদ্দেশ্যে ভোরবেলা সাহরি গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহরির মধ্যে অসংখ্য অগণিত আমার উম্মতের জন্যে বারাকাত রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, সহিহুল বুখারীর বর্ণনা 1923, সহিহুল মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, ও আমার উম্মত তোমরা রমাদানের সিয়াম রাখার উদ্দেশ্যে সেহরি গ্রহণ করো। ফাইন্নাস সুহুর, কেননা এই সাহরিটা হচ্ছে, এই সাহরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন বারাকাত। কেউ যদি বারাকাত লাভের উদ্দেশ্যে সাহরি খায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে এই সাহরির মাধ্যমে বারাকাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অনেকে আছে সাহরি খায় না, সাহরি না খেলে রোজা হয়, সমস্যা নাই, কিন্তু সাহরি খাবো আমরা বরকতের জন্য। কিসের জন্য বলেন? বরকতের জন্যে। আনাস ইবনে মালিকের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে এক ব্যক্তিকে দেখেন দুর্বল হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির এই অবস্থা কেন? বলা হলো, রাসূল সে তো রোজা রেখেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, শোনো, একজন সায়েমকে বলে দিবা, মান আহাব্বা আন ইয়াকুয়া আলা সিয়াম, সে যদি ভালোবাসে যে সে দিনের বেলা রোজা রেখেও সে শক্তিশালী থাকতে চায়, সেজন্য ভোরবেলা সাহরি গ্রহণ করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ইস্তাঈনু বিত-তাআমিস সাহর আলা সিয়ামিন নাহার ওয়া বিল কাইলুলাতি আলাল কিয়ামিল লাইল। আল্লাহর হাবিব বলেছেন, উম্মতেরা তোমরা যদি দিনের বেলা রোজা রেখে একটু শক্তি চাও, তাহলে তোমরা সাহরি গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়বেন না? আর যদি তোমরা রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করতে চাও, তাহলে দিনের বেলা একটু কাইলুলা করো, একটু ঘুমাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, এই সাহরি এটা আমার উম্মতের বৈশিষ্ট্য। অসংখ্য হাদিসের কিতাব সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক সহ, সহিহ ইবনে খুজাইমা, সুনান দারিমি সহ অসংখ্য হাদিসের কিতাবের বর্ণনা। আল্লাহর হাবিব বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকালাতুস সাহার।
আমাদের মধ্যে এবং মনে রাখবা ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা রোজা রাখে বাট সাহারি গ্রহণ করে না, আর আমরা রোজা রাখি সাহারি গ্রহণ করি। তাহলে বলেন তো আমরা যে রোজা রাখবো সাহারি গ্রহণ করবো কিনা? আল্লাহর হাবিব নিজে সাহারি খেয়েছেন, এমনকি তিনি সাহারি খাওয়ার আদেশও দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইরবাদ ইবনে সারিয়ার বর্ণনা, দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাহুর, রাসূল আমাকে সাহরির সময় ডাক দিলেন। তার মানে বোঝা গেল সাহরির সময় আপনার পরিবারের লোকদেরকে ডাকাও সুন্নাত। আল্লাহু আকবার। আপনি উঠেছেন, তাদেরকে একটু ডাকবেন। মসজিদে মাইকে ডাকে, এটা কি নিষেধ? না, অতিরিক্ত না, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাকতে কোনো সমস্যা, কারণ রাসূল নিজে তো ডেকেছেন, ঠিক না? ইরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহর হাবিব আমাকে সাহরির সময় ডাকলেন, ইলাস সুহুরি ফি রমাদান, রমাদানের সাহরি গ্রহণের জন্য ডাকলেন। ফাহালুম্মা ইলাল গাদাইল মুবারাক, আল্লাহর হাবিব বললেন বরকতময় সকালের খাবারটা তুমি খেয়ে নাও। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সাহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। এমনকি পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সাহরি খাওয়ার নিয়ম কানুনটাও বলেছেন। 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 187 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর 1 নম্বর 87 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, খাওয়ার পান করো, হাত্তা যতক্ষণ না ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, কালো রেখা থেকে সাদা রেখাটা পৃথক না হয়, আলাদা না হয়, ততক্ষণ পর্যন্ত খাও, প্রাণ করো। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, হযরত আদি ইবনে হাতিমের বর্ণনা, তিনি বলেন লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ, এটা সুনান আবু দাউদের 2349 নম্বর হাদিসের বর্ণনা, যে হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদ মিনাল খায়তিল আসওয়াদ। এই আয়াত যখন নাযিল হলো, এক সাহাবী কি করলেন? আখাযতু ইকালান আবয়াদা ওয়া ইকালান আসওয়াদা, একজন সাহাবী বাজার থেকে গিয়ে একটা কালো সুতা, একটা সাদা সুতা ক্রয় করলেন। আল্লাহু আকবার কোন। ফাওয়াদাতুহা তাহতা ওয়াসাদাতি, সেটা এনে তিনি তার বালিশের নিচের মধ্যে ঢুকিয়ে রাখলেন, একটা কালো সুতা, একটা সাদা সুতা। ফানাযারতু, কিছুক্ষণ পর পর বালিশটা উঠানোর পর চেক করেন, দেখেন 2টা সুতা একত্র রেখেছি, কালো সুতা থেকে সাদা সুতা আলাদা হয়েছে কিনা। আল্লাহু আকবার। ফালাম আতাবায়ানা, তিনি দেখলেন না সাদা রশিটা বা সাদা সুতাটা তো আলাদা হয় নাই। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিকা, আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়েছে। আল্লাহ বলছেন সেহরি খাবে যতক্ষণ না কালো সুতা থেকে সাদা সুতা আলাদা না হয়, পৃথক না হয়। রাসূল আয়াত নাযিল হওয়ার পরপরই আমি বাজারে গিয়েছি, বাজার থেকে গিয়ে 2টা সুতা কিনে এনেছি, এনে বালিশের নিচে রেখেছি। রাসূল কিছুক্ষণ পর পর খাচ্ছি আর দেখছি আলাদা হয় কিনা, 2 সুতা তো আলাদা হয় না। ওইদিকে আপনার বেলাল তো আজান দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। ফাদাহিকা, রাসূল হেসে দিলেন, বললেন ওয়াসাদাকা লাআরিদুন তাওয়িল, ও সাহাবী তোমার বালিশ এত বড়। আল্লাহু আকবার। রাসূল এই জায়গায় বুঝিয়েছেন সেই সুবহে সাদিকে যখন সূর্য উদয় হয়, এই সূর্যটা বুঝিয়েছেন। রাসূল বলেন সাহাবী তোমার বালিশটা এত মোটা, যে বালিশটা নাকি তুমি সূর্যের উপরে রেখে দিয়েছো। সুবহানাল্লাহ। রাসূল বলে দিলেন এই জায়গায় আমি বুঝিয়েছি হুয়াল লাইল ওয়ান নাহার, আমি বুঝিয়েছি রাতের অন্ধকার দূরীভূত হয়ে যাবে, সুবহে সাদিকের সাদা আলোটা প্রকাশ পাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সতর্ক হয়ে গেলেন। তাহলে বোঝা গেল হাদিস একটা অ্যাড করি এর সাথে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত সাহরি গ্রহণ করবে দেরিতে। আমরা সাহরি রাত 2টার সময় খাবো না, 3টার সময় খাবো না। এখন সাহরি শেষ সময় মনে করেন 5টা 5 বা 6, আমরা খাবো 4টার পরে। বুঝেন না কথা? রাসূল বলেছেন সাহরি খাবে একদম শেষ দিকে, ততদিন কল্যাণের পর থাকবা। পবিত্র কোরআন এটাই ইন্ডিকেট করছে, এটাই মেনশন করছে যে তুমি সাহরি খাবে কখন। আবার বেশি দেরি করতে গিয়ে একদম সুবহে সাদিক যেন না হয়ে যায়, এটাও খেয়াল রাখেন। আরেকটা কথা, এই যে আমাদের ক্যালেন্ডার আছে না, এই সব ক্যালেন্ডার ফলো করা যাবে না। এই যে একটা ক্যালেন্ডার দেখেন, এই ক্যালেন্ডারের মধ্যে কি লেখা আছে? আজকে জুমাবার না, সাহরির শেষ সময় লেখা আছে
5টা 11 কি লেখা আছে বলেন না? 5টা 11 সেহরির শেষ সময়। আর ইফতার লেখা আছে 5টা 58। দেখেন এই জায়গায় সাহারিটা লেখা আছে 5টা 11, কিন্তু 5টা 11 সেহরির শেষ সময় না, 5টা 11 হচ্ছে আজান। 5টা 11 কি? তার মানে আপনি যদি এই ক্যালেন্ডার ইউজ করে, এর জন্য যারা ক্যালেন্ডার বানায় তাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা বুঝে শুনে বানাবেন। সেহরির শেষ সময় এই জায়গায় লিখেছে, হেডলাইন দিয়েছে সাহারির শেষ সময়, কিন্তু টাইম দিয়েছে 11। 11তে আজান। অর্থাৎ কেউ যদি 11 পর্যন্ত খাবার খায় তাহলে তার রোজা হবে? একটু বলেন না, হবে? সাহারির শেষ সময় হয়তো 5-6 হয়ে যাবে আজকে, বুঝলেন এই কথা? তার মানে 5-6 পরে আর সাহারি গ্রহণ করা যাবে না। এর জন্য ক্যালেন্ডার যারা ইউজ করবেন বুঝে শুনে ইউজ করবেন। আল্লাহর হাবিব ইসলাম বলেছেন কি, সাহারি গ্রহণ করো। এই সাহারিটা কখন গ্রহণ করবা? শেষ দিকে। শেষ দিকে বলতে একদম এবার টাইম যেন আবার পার হয় না যায়, এদিকে খেয়াল রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত সাহরি গ্রহণ করবে, সাহরির মধ্যে শুধু ভাত খাবে না, গরুর গোশত মুরগির গোশত না, মাছ না, এগুলো তো খাবেই, সাথে সাহরির সময় তুমি খেজুর খাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরির সময় নিজে খেজুর খেতেন, উম্মতকে খাওয়ার আদেশও দিয়েছেন। সুনান আবু দাউদের বর্ণনা 2345 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, নি'মাস সাহুর, সবচেয়ে উত্তম নিয়ামতপূর্ণ কত কল্যাণকর সাহারি হচ্ছে ওইটা, আল মুমিনিত থামার, যেই সাহারির মধ্যে আমার মুমিন বান্দা তামরুন তথা খেজুর গ্রহণ করে। সুবহানাল্লাহ। ভাত খাবেন সমস্যা নেই, সব খাওয়ার পরে একটা খেজুর খাবেন সুন্নাত আদায়ের জন্য ইনশাআল্লাহ। এই রমাদান এসেছে, আপনার আমার করণীয় আছে না নাই? 1 নাম্বার, এই রমাদান যদি কোনো মুমিন পায় কি করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার সাথে সাথে বেশি বেশি করে নামাজ পড়তেন। শুআবুল ঈমান লিল বাইহাকির বর্ণনা। আল্লাহর হাবিব ইসলামের আমল সম্পর্কে আম্মা জানা আয়েশা বলছেন, ইজা খানা রমাদান, যখন রমাদান চলে আসতো, তাগাইয়ারা লাউনুহু, আমার রাসূলের চেহারার মধ্যে পরিবর্তন চলে আসতো। ওয়া কাসুরাত সালাতুহু, আমার রাসূলের নামাজের সংখ্যা বেড়ে যেত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াতি ফিরাশাহু, আমার রাসূল বিছানার মধ্যে ফিরতেন না, হাত্তা ইয়ানসালিখা রমাদান, যতক্ষণ পর্যন্ত রমাদানটা বিদায় না নিত। রমাদান বিদায় নেওয়ার আগ পর্যন্ত আমার রাসূল বিছানায় যেতেন না। সুবহানাল্লাহ। বেশি বেশি করে নামাজ পড়তে হবে, পারবেন না ইনশাআল্লাহ। পবিত্র কোরআন বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, পবিত্র কোরআনটা নাজিল করেছি আমি রমাদান মাসে। দ্বিতীয় কাজটা হবে বেশি বেশি করে পবিত্র কোরআন তিলাওয়াত করা। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের কারিমের মধ্যে পুরো রমাদান জুড়ে, এক বর্ণায় এসেছে রাসূল প্রতি রাত্রিতে 1 খতম কোরআন করতেন, কোনো বর্ণার মধ্যে এসেছে রাসূল পুরো রমাদান জুড়ে 1 খতম পবিত্র কোরআন তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ মুসনাদ আহমদ, সহিহ ইবনে খুজাইমার বর্ণনা, কানা জিবরিল ইয়ালকাহু ফি লাইলাতিন মিন রমাদান, রমাদানের প্রত্যেক রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। ইউফায়ুদারিসুল কোরআন, অতঃপর তারা একজন আরেকজনকে পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। কোন বর্ণনার মধ্যে এসেছে রাসূল যেই রমাদানের পূর্বে ইন্তেকাল করেছেন, যেই রমাদানের পরে ইন্তেকাল করেছেন, সেই ইন্তেকাল মোবারকের আগের রমাদানে আল্লাহর হাবিব 1 রমাদানে 2 খতম পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, বেশি বেশি সদকা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে বেশি বেশি সদকা করতেন। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিম, মুসনাদ আহমদ, সহিহ ইবনে খুজাইমার বর্ণনা, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইয়ালকাহু জিবরিল ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় দানশীল। প্রতি রাত্রিতে জিবরিল রমাদানে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করতেন। আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, বাতাস যেমন প্রবাহিত হয় দ্রুত, তার থেকেও বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে দান সদকা করতেন। সুবহানাল্লাহ। এই রমাদানে বেশি বেশি করে জিকির করতে হবে। ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, বেশি বেশি করে জিকির করবেন। এই জিকিরটা তাতমাইন্নুল কুলুব, মুমিনের অন্তরটা প্রশান্ত করে দেয়। এই জিকিরটা তো এমন, বান্দার অন্তরের মধ্যে শয়তান যখন বসবাস করে, জিকিরের কারণে শয়তান এই কলব থেকে পালিয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি করে জিকির করো, জিকির করলে তোমার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। আমরা আগে হাদিস বলেছি,
রমাদানুল মুবারকে যদি কোনো বান্দা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না। সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন 3 ব্যক্তির দোয়া মুস্তাজাবুদ দাওয়া, এর মধ্যে থেকে একটা হচ্ছে রোজাদারের দোয়া। কোন রোজাদার যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রোজাদারের সেই দোয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। রোজা রেখেছেন তার মানে শুধু খাদ্য গ্রহণ করা বিরত থাকলেন এটার নাম রোজা না। রোজা হচ্ছে কি, এটা হাদিসের বর্ণনা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো পাপ কার্য ত্যাগ করতে পারলো না, সেই ব্যক্তির রোজা কোনো কাজে আসলো না। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। আল্লাহর হাবিব বলেছেন, এমন কিছু রোজাদার আছে, এই রোজাদাররা রোজা রাখে ঠিক, সারাদিন উপবাস থাকে ঠিক, এটা শুধু উপবাসী হয়, এটা আল্লাহর কাছে কোনো কল্যাণ বয়ে আনে না। আর কিছু সাহারি গ্রহণকারী লোক এমন আছে, সারা রাত্রি সজাগ থেকে মোবাইল টিপে গুনাহ করে সাহারি গ্রহণ করে, এটা খাওয়াটাই আল্লাহর কাছে কবুল হয়, অন্য কিছু আল্লাহর কাছে কবুল হয় না। নাউজুবিল্লাহ। যে কোনো গর্হিত কাজ থেকে বেঁচে থাকবেন। রমাদানের রোজা রেখেছেন, মেজাজ কর্কশ হয়ে যায়, আরেকজনকে কষ্ট দিবেন, আরেকজনকে ধমক দিয়ে কথা বলবেন না, আরেকজনকে গালি দিবেন না, আরেকজনের উপর চড়াও হবেন না, অন্যতে আপনার রোজা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। রমাদানের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চাবেন, নিজের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করিয়ে নেবেন। হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব মিম্বরের 3টা থাকের মধ্যে প্রথম তাকে উঠে বললেন আমিন, দ্বিতীয় থাকের মধ্যে বললে উঠলেন আমিন, তৃতীয়টায় বসলেন বললেন আমিন। সাহাবী জিজ্ঞেস করলেন, রাসূল তো আমিন বলছেন কেন? রাসূল বললেন, দ্বিতীয় থাকের মধ্যে উঠে রাসূল বললেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম পেল, নিজের গুনাহ মাফ করাতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না, জিবরিল বলছেন সে জাহান্নামী, এর জন্য আমি বলেছি আমিন। বলে নাউজুবিল্লাহ। রমাদানে আমরা হালাল খাদ্য গ্রহণ করব, হালাল বস্তু থেকে খরচ করব ইনশাআল্লাহ। রোজা রেখেছেন, হারাম খেয়ে ওই রোজা আল্লাহ কবুল করবেন না। জবানের হেফাজত করবেন, মানুষকে গালি দিবেন না, গীবত করবেন না, শিকায়াত করবেন না, অশ্লীল কথাবার্তা বলা যাবে। রাসূল বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এমন অনেক রোজাদার আছে, রোজা রাখে ঠিক, কিন্তু মুখ দিয়ে গালি দেয়, অশ্লীল কথা বলে, গীবত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে, ও তার খাওয়াটাই আল্লাহর কাছে গ্রহণ করবেন, অন্য কিছু আল্লাহ গ্রহণ করবেন। লাইসা সিয়াম মিন আকালি ওয়াশ শারাব, রোজা মানে খাদ্য গ্রহণ করা, পানি গ্রহণ করা থেকে বিরত থাকার নাম না। ফাকাদিন্নামা সিয়াম মিনাল লাগwi ওয়ার রাফাস, রোজা হচ্ছে সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকা, দৃষ্টিকে সর্বদা সংযত রাখবেন, এই দৃষ্টি যেন কোনো হারাম কিছু না দেখে। আপনার অধীনস্থ কোনো ব্যক্তি যা আছে, আপনার কর্মচারী, কর্মকর্তা, আপনার ঘরে যে কাজ করে, আপনি মনে রাখবেন তার বোঝাটা আপনি একটু হালকা করে দিবেন, তার কাজ আপনি বেশি চড়া হবেন না, যে রোজা রেখেছি এর জন্য একটু বেশি কাজ করাবো, সেও তো মানুষ, সেও রোজা রাখবে, তার জন্য আপনি একটু চেষ্টা করবেন সে যেন রোজা রাখতে পারে, তার বোঝাটা একটু হালকা করে দিবেন ইনশাআল্লাহ। যদি তৌফিক দেন, আমরা পরবর্তী আলোচনা আগামী জুমায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমাকে কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়েন আমিন।